এমন আমার মনে মানে না যাব বৃন্দাবন। হরি হরি হরি। আমার মনে মানে না যাব বৃন্দাবনে। আমার মনে মানে হরি হরি বলে। আমার মনে মানে না যাব বৃন্দাবনে। নয়নে হে সদাই বলি নয়নে হে আমি নয়নে হারিব সদা বলি নয়নে হেরিব সদা যুগল চরু। আমার মনে মানে না যাব বৃন্দাবনে। মন মানে না যাব বৃন্দাবনে। হরি 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 বল। রাস বিহারী বংশীধারী মদন মোহন শ্রীদাম সুদাম দাম বসুদাম যতরা খালবা আর রাজ বিহারী বংশীধারী মদন যমুনা পুলিলে হেরব দ্বাদশ কাল। রাস বিহারী রাজ বিহারী রাস বিহারী বংশীধারী মদন মোহন শ্রীদাম সুদাম দাম বসুদাম যতরা খালবা আর রাজ বিহারী বংশীধারী আমার মদন শ্রীদাম সুদাম দাম বসুদাম যতরা খালব। ধবলি শ্যামলিয়াদি আর ধবলি শ্যামলিয়াজি ধবলি শ্যামলিয়াদি আর ধবলি শ্যামলিয়াজি যত গাভিব আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানে না যাব
ওরে পাগল মন আমার। জয় জয় শ্রী রাধে। আর সাধন করি আলোচ্য বিষয় এই বাবার সিদ্ধান্ত অনুযায়ী উত্তর গোষ্ঠ কিংবা ফিরা গোষ্ঠ। আজ মধুময় বৃন্দাবনে বৃন্দাবনে আমাদের যশোদার দুলাল আজ শাখা গান সঙ্গে লয়ে রাধা কুণ্ডের তীরে খেলা খেলছে। খেলা খেলতে খেলতে দেখছে আর খেলা ভালো লাগে। গগনে অধিক বেলা হয়েছে। শ্রীরামকে বলল, শ্রীরাম রে আর দেরি না করে পাল জড়ো কর, আমাদের যে ঘরে ফিরতে হবে। লক্ষ্য রাখো, একদিকে লীলা একদিকে জীব শিক্ষা। ভালো করে বোঝো, ভগবান খেলা খেলছে, আমরাও কিন্তু প্রত্যেকটা জীব খেলা খেলছি। কি গো, ভগবান খেলা খেলছে বৃন্দাবনে আর আমরা খেলা খেলছি যে যার মায়ার সংসারে, যে যার মায়ার সংসারে। ভগবান খেলা খেলে বাড়ি ফিরবে, আমরাও খেলা খেলেই বাড়ি ফিরবে। এখন বলবেন বাবা তাহলে আমরা যে খেলা খেলে বাড়ি ফিরবো, আমাদের কি বাড়ি ঘরদর কিছুই নাই? আছে। এখন যে বাড়িতে বাস করছি এটা হলো ভাড়ার বাড়ি। কবে ছেড়ে কবে বাড়ির মালিক ঘাড় ধরে বার করে দেবে কেউ জানে না। জানি সময় থাকতে থাকতে একটা বাড়ি তৈরি করো, যে বাড়ির নাম হবে গুরু গোবিন্দের কৃপায় সেই বাড়ি তৈরি হয়। যে বাড়ির নাম হবে ভজনের বাড়ি। কি বাড়ি? ভজনের বাড়ি। ভজনের বাড়ি না, ভজনের বাড়ি। ওই বাড়ি তৈরি করতে হবে। ওই বাড়ি তৈরি করতে গেলে লাগবে কি? বহিরঙ্গ জগতের বাড়ি তৈরি করতে গেলে কত কি লাগে, কিন্তু অপ্রাকৃত জগতের বাড়ি তৈরি করতে হলে লাগে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলা। তাই শ্রীরামকে বলল, আরে কি বা শ্রীরামে রে আরে সখা পাল জড়ো করো শ্রীরামে রে সখা পাল জড়ো
বেলা নাই রে সখা পালে জড় করো ওরে গগনিয়া ওরে গগনিয়ার বেলা না আই রে সিধা মেরে রে এবার ফিরে যেতে ও হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা নাই রে রাম আরে গগনে বেলা নাহি রে আরে গগনে আরে গগনে বেলা নাই রে সিধা এবারে ফিরে যেতে ও হবে রে আরে গগনে আরে গগনে বেলা নাই রে বার ফিরে যেতে হবে রে আরে গগনে আরে গগনে বেলা নাই রে বলে সবার ফিরে যেতে হবে রে আর গগনে বেলা নাই রে একদিন মনে পড়ল পাটে রে আরে গগনে বেলা নাই রে ওরে দিন মনে আছে গেল রে আর গগনে বেলা নাই রে এবার ফিরে যেতে হবে রে আরে গগনে বেলা নাই রে এবার ঘরে যেতে হবে রে আর গগনে বেলা নাই রে একদিন মনি বলল পাটে রে আরে গগনে বেলা নাই রে বলে দিন মনে পাঠে বসল রে আর গগনে বেলা নাই রে এবারে ফিরে যেতে হবে রে আরে গগনে বেলা নাই রে আর গগনে বেলা নাই রে একদিন মনি বসল পাটে রে আরে গগনে বেলা নাই রে দিন মনে
করো করো ও ও শ্রী ও গোপাল জড়ো কর সিদা সগনেবি সমখায় নাম করে মা সগনেবি সমখায় নাম করে মা সগনেবি আরে মা বুঝি নাম করে আমি নইলে বিষম খাবো কেনে মা বুঝি নাম করে নইলে বিষম খাবো কেনে মা বুঝি নাম করে আমি নইলে বিষম খাবো কেনে মা বুঝি নাম করে আমি নইলে বিষম খাবো কেনে আমার মা বুঝি নাম করে নইলে বিষম খাবো কেনে মা বুঝি নাম করে নইলে বিষম খাবো কেনে মা বুঝি নাম করে নইলে বিষম আরে মা বুঝি নাম করে মা বুঝি নাম করে সগনেবি সমখায় নাম করে মা সগনেবি সমখায় নাম করে মা কি হলো কি হয়েছে মা নাম বিষম লেগেছে জল কোথায় জল পুকুরে জল শেষ ভগবান বললেন শ্রীরামে পালি জড়ো কর লক্ষ্য রাখো কোন পালে জড়ো করতে বলল জানো একদিকে লীলা একদিকে জীব শিক্ষা ভগবান বলছে শ্রীরাম পালগুলো জড়ো কর পাল জড়ো করতে পারলেই আমরা তো ঘরে যাব নাকি আহা বৈষ্ণব মহাজন এক জায়গায় বললেন ওগো শ্রীরাম আমাদের গোবিন্দ পাল জড়ো করতে বলেছে ঠিকই তবে কোন ঘরে যাব কোন পাল জড়ো করব
দেহের মধ্যে 9 লক্ষ ধেনু আছে, দেহের মধ্যে যে পালগুলো আছে এই পালগুলোকে অন্য কোথাও যেতে না দিয়ে পালগুলোকে ঘরে বসে গুরুর পরশ পেয়ে জড়ো করো। একদিন না একদিনে পালগুলো জড়ো করতে পারলে আপন আপন সেই ঘরে পৌঁছাতে পারবো। নিতাই গৌর হরি। পাল জড়ো কর, পাল জড়ো কর, পাল জড়ো করো শ্রীরাম সান্দাও সিংহাই সঘনে বিষম খাই, সঘনে বিষম খাই বুঝি নামে করে মা, নামে করে মা। শ্রীরামকে যখনই বলেছে পাল জড়ো কর, এবার শ্রীরাম বলছে কানাই তুই পাল জড়ো করতে বলছিস, তুই এক্ষুনি এই সঙ্গটা ভেঙে দিবি, এই শোভাটা ভেঙে দিবি। বাড়ি গিয়ে তো আমরা সবাই যাব, বাড়ি গিয়ে আমরা আমাদের মাকে পাবো, তুইও তোর মাকে পাবি বটে, কিন্তু কানাই রে তুই যে যশোমতীর বাৎসল্য প্রেমে হাবুডুবু খাবি, কিন্তু ওরে কানাই আমাদের দশা কি হবে? আমরা কানাই বিহনে যে ঘরে থাকতে পারি না, আমরা সারা দিনের মাঝে যদি তোর বদনখানা একবার না দর্শন করি, যেন মনে হয় কত শত বৎসর তোর বদন দেখি নাই। আইসিদাম দুঃখ করিস না, আজকে বাড়ি চল, আগামীকাল তো আবার আসবো। শ্রীরাম বলছে কানাই বাড়ি গিয়ে যদি আমরা ঘুমাইয়ে পড়ি, ঘুমায়ে পড়ি জগতের সেই ঘুম, ওই ঘুম যদি আমরা ঘুমাইয়ে পড়ি আর যদি উঠতে না পারি, তাহলে যে আর তোর সঙ্গ করা হবে না কানাই। কানাই এইভাবে শোভাটা ভেঙে দিছিস। আমাদের তো মা আছে, প্রত্যেকটা পিতামাতা চায় সন্তান যেন তাদের কাছেই থাকে, কিন্তু কোন প্রভাত কালে আমরা আমাদের পিতামাতাকে ছেড়ে তোর কাছে চলে আসি কেন? একটাই কারণ, তোর এই সঙ্গটা পাবো বলে, তোর সঙ্গটা বড় ভালোবাসি। কানাই রে যেন সঙ্গ ছাড়া করিস না রে, হরি হরি বল করিস না রে, যেন সঙ্গ ছাড়া করিস না রে। ওরে কানাই রে ওরে কানাই ও ওরে কানাই রে যেন সঙ্গ ছাড়া করিস না রে। তোর সঙ্গ বারো ও তোর সঙ্গ বারো ভালোবাসি, লক্ষ্য রাখো।
ভগবানের কাছে যদি কেউ বিশ্বাস রাখে, ভগবানকে যদি কেউ প্রকৃত ভালোবাসে, আর যদি কেউ গোবিন্দের চরণে যদি নিজেকে সমর্পণ করে দিতে পারি, জীবনে যতই দুঃখ আসুক, যতই বাধা আসুক, যত যাই কিছু আসুক না কেন, ভগবান ঠিক উদ্ধার করে কি না? তার প্রমাণ বলে যাই দেখেন। আমি অন্য কারো কথা বলবো না, আমি আমাদের কথা বলবো, আমি আমাদের জীবনের কথা বলে যাই। আগামী বছর 2 বছর হয়ে গেল কীর্তনে যাচ্ছি বাংলাদেশে, ফরিদপুর আলফাডাঙ্গা কুন্ডুপাড়ায় কীর্তন ছিল অষ্টকালী। বাংলায় যখন যাই, বাংলায় বহু গান করি, আর বাংলায় কিছু হোক নাই হোক কীর্তন করে সুখ হয়। কেন? সেখানে কৃষ্ণ বলে কাঁদার মানুষ আছে। ভাববেন না যে মুসলমানের রাজত্ব, দেখলে অবাক হয়ে যাবেন। মুসলমানরাও এসে গৌড় বলে কাঁদছে, আলিঙ্গন করছে, ধুলায় গড়াগড়ি যাচ্ছে। আহা, তা যখনই বাংলায় যাই, যখনই কমিটির সঙ্গে চুক্তি করে নিই যে বর্ডার পর্যন্ত আমি যাব, বর্ডার থেকে আপনাদের নিয়ে যেতে হবে, দিয়ে যেতে হবে। তা ভাই ফোটার দিন যাচ্ছিলাম, গাড়ি পাঠিয়ে দিয়েছে। আমাদের ভারতে যেমন রেল গেট থাকে, যে ট্রেন আসলে গেট পড়ে যায়, বাংলায় কিন্তু তা নেই। তা ওদেশের ড্রাইভার দেখেনি যে ট্রেন আসছিল, পদ্মাবতী এক্সপ্রেস। ট্রেনের প্রথম চাকাটা পার করে রাস্তায় গিয়েছে, আমাদের গাড়ির 4 চাকা গাড়ির প্রথম চাকাটা পার করে রাস্তায় পৌঁছেছে, আর পেছন চাকাটা ওই রেল লাইনের মাঝখানে পড়েছে, পার হচ্ছে। ট্রেনটা এমন ভাবে আসলো, আমাদের গাড়িটাকে এমন ভাবে ধাক্কা দিয়ে ফেললো, মুখে করে ছুঁড়ে দিল। যা মুখে করে ছুঁড়ে দিল, গাড়িটা পাখে পাখে ফ্লাইওভারে ধাক্কা দিয়ে গাড়িটার কিছু নেই, সব করে চলে গেল। কিন্তু 5খানা প্রাণ যে কিভাবে কোথায় ছিটকে পড়লো। যিনি শির বাজিয়ে গিয়েছিলেন, ওনার এই মাথার মধ্যে সেলাই ছিল 28 খানা, একটা দাঁত নেই, সব দাঁত ভেঙে গিয়েছে। বাঁশি মাস্টার গিয়েছিল, তার এই একটা হাত নেবে গিয়েছে, ব্রেন আউট হয়ে গেছিল। একটা মহিলা দুহারি গিয়েছিল, এই জায়গা থেকে এই জায়গা সেলাই, আমার এই মাথায় কোমরে লেগেছিল। ডাক্তাররা বলছে যে এদের কোনো রকমে ছেড়ে দিয়ে, এরা কেউ প্রাণে বাঁচবে না। নিজে কানে কথাটা কানে এসেছে। ওইখান থেকে ট্রান্সফার করে দিল আমাদের গোপালগঞ্জ সদর হসপিটালে, ভর্তি করে দিল। আর ভর্তি হয়ে আমরা 10 দিন ভর্তি ছিলাম। ঢাকা রাজবাড়ির পুলিশরা 24 ঘন্টা পাহারা দিয়েছে। ঢাকার পুলিশ পাহারা দিচ্ছে, আর বলছে, যেদিন বাড়ি আসছি বলছে, বাবা রেল অ্যাক্সিডেন্টে কোনো মানুষ বেঁচে প্রাণ ফিরে পায় না, কিন্তু আমরা প্রথম দেখলাম যে 5খানা ভারতীয় নাগরিক প্রাণ এখনো ঠিক আছে। আপনাদের প্রতি গুরু কৃপা আছে। গুরু কৃপা যদি না থাকতো, কখনো এইভাবে যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, এইভাবে প্রাণ কখনো ফিরে পাওয়া যেত না। আমি খালি বলেছিলাম, বাবা ভগবানের নাম করতে বার হয়েছি, মারলে সে মারবে, রক্ষা করলে সেই তো করবে। এ জগতে কিছু আছে বা না আছে, গোবিন্দের চরণে জানাই যা।
হে গোবিন্দ হে করুণার সাগর তোমার কাছে জানাই গেলাম যেদিন আমাদের দেহ থেকে প্রাণ পাখি বিদায় নেবে বিদায়ে বিদায়ের সময় যদি তোমাকে ডাকতে ভুলে যাই তুমি যেন আসতে ভুলে যেও না অনাহাসে পার করে দেবে সবার কাছে একটাই মিনতি আজ আমাদের বিদায় রজনী আজ জীবনে দেখা হয় কি না হয় যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষ্ণ পদে মতি হয় আমাদেরও বাসনা করবেন গোবিন্দকে জানাবেন যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে যেন এইভাবে সাধু সঙ্গ করতে পারি যেন বৈষ্ণবের সঙ্গ করতে পারি এটাই জীবনের বাসনা আর কিছু সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লোয়া মাত্র জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয় সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয় সেই নিষ্ঠার শ্রবণার্থে রুচি উপজয় সেই রুচিকার হইলে ধরে প্রেম নাম যে নাম তোমাকে নিয়ে যাবে জীবের সর্বানন্দ ধাম যেজন সাধু সঙ্গে করে বাস কেটে যাই তার মায়া পাস তার কৃষ্ণ পদে মতি হয় সাধুর চরম ধুলি কণা মাত্র মাথায় তুলি অনাদিকাল গোলকে তেরয় হৃদয় গৌর হরি বিশ্বাস আর ভক্তি বিশ্বাসটা আলাদা বস্তু ভক্তিটা আলাদা বস্তু ভক্তির জন্ম হয় কোথা থেকে না ভক্তির জন্ম হয় চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বললেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তাহাতে সেই জীব সাধু সঙ্গ পায় শ্রদ্ধা থেকে আসে বিশ্বাস আর তা থেকে জন্ম নেয় ভক্তি ভক্তি যদি আসে অবশ্যই ভগবানকে পাওয়া যায় যাই 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 কানাই বলল শ্রীরাম আর দেরি না করে পালে জড়ো কর আমাদের গগনে আর বেলা না পালে জড়ো করো শ্রীরাম সন্দাও সিংহাই স্বগরে বিষম খাই বুঝি নামে করে মা নামে করে মা ওগো আজু মাঠে আমাদের হেন বুঝি কান্দে মাতা পথ পানে চাইয়া হেন বুঝি কান্দে মাথা পথ পানে চাইয়া হেন বুঝি
কান্দে মাতা পথ পানে চাইয়া রে হেন বুঝি কাঁদে মাতা পথ পানে যাইয়া মা গোপাল গোপাল বলে কাঁদে গোপাল গোপাল বলে কাঁদে ওই পথ পানে নয়ন দিয়া গোপাল গোপাল বলে কাঁদে পথ পানে নয়ন দিয়ে গোপাল গোপাল বলে কাঁদে ওই পথ পানে নয়ন দিয়া গোপাল গোপাল বলে কাঁদে বলি পথ পানে নয়ন দিয়ে গোপাল গোপাল বলে কাঁদে গোপাল গোপাল বলে কাঁদে হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া কাঁদে শ্রীরাম আই শ্রীরাম আর দেরি করিস না পাল জড়ো শ্রীরাম বলল কানাই রে বুঝেছি বুঝেছি এখন তোর কাছে তোর মা বড় আপন হয়েছে না হ্যাঁ আর আমরা বুঝি কেউ না মাকে আপন করলি জানি জানি তোর মায়ের ভালোবাসা জানি তোর মা যদি তোকে প্রকৃত ভালোবাসতো তাহলে তোকে কি ওই সামান্য নবনীতরে তোকে গাছের গুড়ায় বাঁধতো কি বাবা বাঁধতো কি বাঁধতো না অত মায়ের বড়াই করিস না কানাই বলল শ্রীরাম রে জগতে সবার মা আছে কিন্তু আমার মায়ের মতন মা এ জগতে কার বাই আছে কেন যে মা সন্তানের লাগি স্তন বিক্রয় করেছিল সত্য যুগে ধরা দেবী আমার মা কি করেছিল জানিস ভোলানাথের কাছে বাম পয়ধরটা বন্ধক দিয়েছিল কি গো বাম পয়ধর বাম পয়ধরটা যখন কাটছে ভোলানাথকে দেবে বলে তবে তো ভোলানাথ চাউল তরি তরকারি দেবে আর ডান পয়ধরটা কেঁদে কেঁদে বাম পয়ধরকে বলছে দিদি আজকে তোরে কি ভাগ্য দেয় এই ধরার দেহে আমরা যুগলে ছিলাম আজকে ভাগ্য গুণে তুই চলে গেলি বৈষ্ণবের সেবাই আর আমি দেহের মধ্যে পড়ে থাকলাম একটু আমার কথা জানাই রাখিস ডান পায়ে ধর বাম পায়ে ধরকে বলছে একটু আমার কথা জানাই রাখিস যেন তোর মতন করে আমি সেবাই লাগি ওরে মত হরি হরি বল যাবে সেবায় লাগে তোর মতন করে আমি সেবাই লাগি তোরে মতো করে আমি সেবাই লাগি তবে আমার জনম ধন্য হবে তোর মতন করে আমি যেন সেবাই লাগি তবে তো আমার জন ধন্য হবে মত যেন সেবায় লাগে তবে আমার জনম ধন্য হবে আমি আশায় আশায় বসে থাকলাম একদিন যেন তোর মতন করে সাধু গুরু বৈষ্ণবের সেবায় লাগতে পারি
বাম পায়ে ধরে ডান পায়ে ধরে কে বলছে দিদি তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না, আমি যেমন সেবায় লেগেছি সত্য যুগে বৈষ্ণবের সেবায়, আমি বলে যাচ্ছি তুমিও সেবায় লাগবে দাপর যুগে। এই ধরা হবে যশোমতী, আর যশোমতীর দেহে তুমি আমি যুগলে একসঙ্গে পয়ধর হয়ে থাকবো। সেদিন আমি শুধুই থাকবো, আমার পয়ধরে এতটুকু দুগ্ধ থাকবে না। ভগবান যত স্তনদুগ্ধ সেবা করবে সব তোমার কাছ থেকে পাবে। আর সেদিন আমি কি করব জানো? ভগবান যখন তোমার কাছ থেকে দুগ্ধ সেবা করবে, আমি সেদিন নয়ন ভরে দর্শন করব। নিতাই গৌর হরিব দর্শন করিব, নয়ন ভরে দর্শন করব, নয়ন ভরে দর্শন করব। ওই দাপর যুগে রবে খাই আমি নয়ন ভরে দর্শন করব। দাপর যুগে রবে আমি নয়ন ভরে দর্শন করব। তাপর যুগে যাব যখন, আমি নয়ন ভরে দর্শন করব, তাপর যুগে যাব যখন, আমি নয়ন নয়ন ভরে ভরে দর্শন করিব। লক্ষ্য রাখো, লক্ষ্য রাখো, বলে যাই আর দেখা হয় কি না হয়। আমরা জানি ভগবানের মা দুটো, একজন জন্ম দিয়েছে আর একজন পালন করেছে। জন্ম দিয়েছে দেবকী আর পালন করেছে কে? যশোমতী। কিন্তু আর একটা মা আছে, সেই মাকে তৈরি করলো কে? যশোমতী মা। ভালো করে মন দিয়ে শোনো। একদিন গোপালকে খুঁজে পাচ্ছে, গোপালকে চারদিক খুঁজছে যশোমতী মা, গোপালকে খুঁজে পাচ্ছে। খুঁজতে 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 যখন নিজের আঙিনায় আসলো, যশোমতী মা দেখছে আহা যে আমার গোপাল শ্যামলী গাভীর মাঠে মুখ দিয়ে দুগ্ধ সেবা করছে, দুগ্ধ সেবা করছে। আর যশোমতী মা কি করলো? শ্যামলী গাভীর মাথায় হাত বুলিয়ে বলছে, হাত বুলাচ্ছে, এইভাবে হাত বুলিয়ে বলছে শ্যামলী, শ্যামলী। সবাই তো জানে আমি গোপালের মা, আমি গোপালের মা, কিন্তু শ্যামলী আমি বলে যাচ্ছি আমি হচ্ছি গোপালের ঘরের মা। গোপাল যখন ঘরে থাকবে, যখন ক্ষুধা লাগবে, আমি মা হয়ে সেবা দেব। আর গোপাল তো তোদেরকে নিয়ে গোঠে যায়, গোঠ যাত্রা করে, তোদেরকে নিয়ে তো গোপাল গোঠে যায়, আমি তো তোদের সঙ্গে যাই না। গোপালের যখন খিদে পাবে, যখন ক্ষুধা পাবে, আমি তোকে বলে যাচ্ছি শ্যামলী, আমার গোপাল সব কিছু সইতে পারে, কিন্তু ক্ষুধার জ্বালা কখনো সইতে পারে না, কখনো ক্ষুধার জ্বালা সইতে পারে না। গোপালের যখন ক্ষুধা লাগবে, তোরা কি করবি জানিস শ্যামলী? শ্যামলী রে, সেদিন গোপালের যখন ক্ষুধা লাগবে, আমার গোপাল যখন ঘরে থাকতো,
ঘরে থাকার সময় গোপালের যখন ক্ষুধা লাগতো আমি যেমন করে সেবা দিতাম শ্যামলী রে গোঠ যাত্রা করতে গোঠের যাত্রার সময় গোপালের যখন ক্ষুধা লাগবে তুই মা হয়ে সেবা দিবি নিতাই গৌর হরি সেবা দিবি অতি যতনে করে অতি যতনে করে অতি যতনে করে মায়ের মতন করে শ্যামলী রে তুই মা মা হয়ে সেবা সেবা দিবি বলি যতন করে যতন করে মায়ের মতো করে তুই মা হয়ে সেবা সেবা দিবি অতি যতন করে অতি যতন করে মায়ের মতন করে তুই মা হয়ে সেবা দিবি অতি যতন করে মায়ের মতন করে হয়ে সেবা দিবি অতি যতন করে মায়ের মতন করে যতন করে সেবা দিবি তুই যতন করে মা হয়ে যতন করে সেবা দিবি ও শ্যামলী তোরে বলি যতন করে সেবা দিবি ও শ্যামলী তোরে বলি যতন করে মা হয়ে যতন করে মায়ের মতো সেবা দিবি ওরে মা হয়ে যতন করে তুই মা হয়ে সেবা দিবি আহা এই হচ্ছে আর একটা মা যে মাকে যশোমতী তৈরি করেছে সিদাম আর দেরি করিস না দেখ দেখ গগনে কত বেলা হয়ে গেল এবার পাল জড়ো কর তাই বলল দেখো দেখো বেলি অবসান হেরি চলো যাই ঘরে মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি মনে যেন করে বলে রাম দাসে কয় শুনি কানাই রবো ভালো রাম দাসে কয় শুনি কানাই বল বলে রাম দাসে কয় শুনি কানাই রবো ভালো রাম দাসে কয় শুনি কানাই বল সকল রাখালো মেলি করে উত্তর সকল রাখালো মাঝে করল
সকালো রাখালো মেলি করে উত্তর আইসিলাম বেনু বাজা আর দেরি করিস না এবার বেনুখানা বাজা আই কানাই ধেনু তোর বেনু তোর তাহলে তোর ধেনু তোর বেনু আর আমি যদি বেনু মুখ দিই ধেনু আসবে ও মা ভগবানের যন্ত্র কটা বাজে কটা 7টা বেজে গিয়েছে ওই ভগবানের যন্ত্র কটা কি গো কম না অনেকটা ভগবানের যন্ত্র হলো 3খানা ধেনু বেনু বেনু মুরলি বাঁশি কি বললাম বলো বেনু মুরলি বাঁশি এই যে বেনু মুরলি বাঁশি এই 3খানা যন্ত্র এই 3খানা যন্ত্র বাঁশির কাজ আছে বাঁশির সৃষ্টি আছে আজকে কিছু বলবো না আগিয়ে যাই সিদামে বেনু বাজা আর দেরি করিস না কানাই সিদাম বললো কানাই বেনু তোর তুই বাজা তাই বলো দেখো চাঁদ মুখে দিয়া বেনু চাঁদ মুখে দিয়া নাম লইয়া সব ধেনু চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিলা উচ্চ ঈশ্বরে ওগো শুনিয়া কানুর ভেনু ঊর্ধ্ব মুখে যাই ধেনু পুচ্ছ খেলি পিষ্টে রয়ু পরে হাগো গোবিন্দ যদি কাউকে ডাক দেয় একবার গোবিন্দ যদি কাউকে ডাক দেয় তা ধেনুর পাল শুধু কেন আনন্দে আত্মহারা হয়ে একবারে লেজ খাড়া করে ছুটে আসে লেজ খাড়া করে ছুটে আসে ভগবানের ওই বেনুর ধ্বনি শ্রবণ করে যে যেখানে ছিল যে যে অবস্থায় ছিল এক ডাকে ছুটে আসে
একবারে পুচ্ছ ফেলি লেজ খাড়া করে ছুটে আসে। অনুসার বেনুর বুঝিয়া রাখালো সব, আর অনুসর বেনুর বুঝিয়া রাখালো সব, অনুসার বেনুর বুঝিয়া সব, অনুসর বেনুর বুঝিয়া রাখালো সব। আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিলা নিজ সুখে, আসিয়া মিলিলা নিজ সুখে। আজকে সবাই একত্রিত হয়েছে, একত্রিত হয়ে যাচ্ছে। কেমন করে দেখো, জীবনে যে ধেনু ছিল এরাই একত্র হইল, আর জীবনে যে ধেনু ছিল ফিরিয়া একত্রে কইল, জীবনে যে ধেনু ছিল এরাই একত্র হইল, জীবনে যে ধেনু ছিল ফিরিয়া একত্রে হইল। চালাইল গোকুলের মুখে গো, আর চালাইল গোকুলের মুখে গো, চালাইল গোকুলের মুখে। সমস্ত ধেনুর তাল একত্রিত হয়ে গোবিন্দের অঙ্গটা জিহ্বার তলার অংশ দিয়ে চেটে দিচ্ছে, লেহন করছে। গরুর জিহ্বার উপরের অংশটা ধারালো আর তলার অংশটা ঠান্ডা নরম, ওই অঙ্গটাকে জিহ্বা দিয়ে তলার অংশ দিয়ে লেহন করছে, চাটছে। আর বলছে, হে গোবিন্দ, তুমি আমাদের সব কিছু দিয়েছ বটে, কিন্তু তুমি একটা আমাদের বদন দিতে পারলে না। ভগবান বলল, বাবা তোদের বদন দেই নাই, বদন যদি না দিতাম তোরা সারাদিন কেমন করে তৃণমাহার করতিস আর কেমন করে হাম্বা হাম্বা রবে ডাকতিস। বজের পশুরা বলল, হে গোবিন্দ, তুমি আমাদের যে বদনে দিয়েছ বটে, এই বদনে শুধুই আমরা খেয়ে যাই আর হাম্বা হাম্বা রবে ডাকি। যদি তুমি একটা কথা বলার বদনে দিতে, ওই কথা বলার বদনে পেয়ে যদি একটু আমরা তোমার নাম করিতে পারতাম, হে গোবিন্দ, আমাদের পশু জন্ম ধন্য হতো। ওরে কতজনকে যে কথা বলার বদনে দিলাম, ভগবান বলছে কতজনকে কথা বলার বদন দিয়েছি, তারা যে বদনে পেয়ে আমায় ভুলে গেছে। আজকে তোরাও যদি বলতিস তোদেরও বদন দিতাম, তবে বলিস তোরাও বদনে পেয়ে আমায় ভুলে যাবি। ব্রজের পশুরা এক জায়গায় দাঁড়িয়ে কান্দে কান্দে বলছে, হে গোবিন্দ, অমন বদন আমাদের চাই না, যে বদনে আমরা তোমায় ভুলে যাব, অমন বদন চাই না। তোমার কাছে মিনতি রেখে গেলাম, জানাইয়ে গেলাম, যতবার জন্ম নেই না কেন মোদের ব্রজের পশু করে জনম দিও। হরি হরি বল, জনম দিও, পশু করে জনম দিও। হে গোবিন্দ, তোমার কাছে আমাদের এই মিনতি, ব্রজে পশু করে জনম দিও। তোমার কাছে এই মিনতি, আমাদের ব্রজের পশু করে
জনম দিও। তোমার কাছে এই মিনতি, আমাদের পশু করে জনম দিও। বলি তোমার কাছে এই মিনতি, আবচো ফুলে জনম দিও। বলি তোমার কাছে এই মিনতি, আবচো হরি 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 বল। বলি তোমার কাছে এই মিনতি, আবচো ফুলে জনম দিও। বলি তোমার কাছে এই মিনতি, যেন পশু ফুলে জনম দিও। এবারে আনন্দ করতে করতে ঘরে ফিরছে। শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। শ্বেতকান্তি অনুপম। ও মা, ঘরে ফিরবো তো হয়ে কি করতে যাব? তা কাদের কাদের মুখ নেই হাত তুলে দেখি। সবার মুখ আছে তো? তা মুখের কাজ করো, ওগুলো ধ্বনি দাও। শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। অনুপম আগে ধাই বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধাই দাদা বলরাম। শেষে কান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেত কান্তি অনুপম ধাই দাদা বলরাম। আর শিশু চলে ডাইনে বামে, ওই আর শিশু চলে ডাইনে বায়ে, চলে ডাইনে বায়ে। আর শিশু চলে ডাইনে বামে। হরি হরি ওই আর শিশু চলে ডাইনে বায়ে। হই হই বলরাম বোঝে যারা খালো সা। হরি হরি রাম যার খালো সব। মাঝে মাঝে নব ঘন সামে, আর তার মানে নবঘন ছাড়ে। মাঝে মাঝে নব ঘন সামে। ও তার মাঝে নবঘন ছাড়ে। হই হই করতে করতে যাচ্ছে। আর এদিকে শ্রীমতী রাধা ঠাকুরানী আমার আজ বধূর বদন দর্শন করবে বলে ওই ছলনার আশ্রয় করলো। আশ্রয় করে অট্টালিকার উপরে সপ্ত প্রদীপ জ্বালাইয়ে দাঁড়াইয়ে আছে। বধূ ওই না বেশে আইসো আমার ঘরে, ওই বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। ওই বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। ওই ভেসে আইছো তুমি, দাঁড়ায় রয়েছি আমি। তুই বধূ ওই বারোটারে, ও তোমা বধূ লয়ে যাবার পরে। তুই বধূ ওই বারোটারে। ও তোমা বধূ লয়ে যাওয়ার পরে। ও বধূ শোনো 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 শোনো। রবি যখন বইসে পাটে বইবেন যমুনার ঘাটে, রবি যখন বইছে পাটে মুই গেলে যমুনার ঘাটে। রবি যখন বইসে পাটে বইবেন যমুনার ঘাটে। রবি যখন বইছে পাটে মুই গেলে যমুনার ঘাটে। তোমার লাগি চাহি চারি পানে, ও তোমার লাগি চাই চারু পানে। তোমার লাগি চাহি চারি পানে। চঞ্চল ধাবলি শনে কত না হেঁটেছ বনে, আজও তুমি সবার পাছু কেনে। পাছুকে বলো বলো, হাঁপাই গেছে। আর খানিকটা তারপরে দেশি ঘরে থাকবে, দেবো ঠান্ডা হয়ে যাবে। আজ তুমি সবার পাশে কেন? রাধারানী বললেন বধূ হে শোনো শোনো বলি শোনো। বধূ বহুদিন বহুক্ষণ পর তোমায় পেয়েছি, আজকে তোমাকে বাড়ি যেতে হবে না, তুমি আমার হৃদয় মন্দিরে থাকবে, তোমাকে যেতে হবে না। ভগবান বললেন নারাই আমাকে আজ যেতে হবে, তোমার সঙ্গে এখন মিলন করব না, এরপরে রূপ হবে তারপর আসা, তোমার সঙ্গে মিলন হবে সেই রাশে, কিন্তু এখন আমায় বাড়ি যেতে হবে। রাধারানী বললেন আমার হৃদয়ে মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয়ে মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ গো, আশেপাশে রসের বালিশ গো, আশেপাশে রসের বালিশ, ওরে আশেপাশে রসের বালিশ গো, আশেপাশে রসের বালিশ
আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ। রসের বালিশ তারাই দর্শন। রসের কোনো বালিশ হয়? রসের বালিশ তারাই দর্শন করে যাদের দেখার মতো নয়ন হয়েছে। আরো বলি শোনো, তাহাতে সুতিবে তুমি চরণ সেবিব আমি। দূরে যাবে বনে রয়ালি গো, বনে যাবে দূরে রয়ালি গো, দূরে যাবে বনে রয়ালি। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সকা সবে করল পয়ান কহে দাজ যদুনাথ পুরায়। বেশ আমি বাড়ি যাই, তোমার সঙ্গে এই রাসে মিলন হবে। এসে গেছে। রাধে রাধে মায়েরা, বিদায় নেব। যাবার কিছু ভিক্ষে নাম দিয়েছে গোবিন্দ সেবায়, কেমন? হরি হরি হরি। যশোমতী মায়ের কোলে গেল, নন্দ দুলাল বাচ্চা যশোদা দুলাল, এতক্ষণে ছেলে তুমি কাহারো ছায়াল। যশোমতী মা আরতি করছেন, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, নন্দরানী আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী। বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, বালক মুখের রে। ব্রহ্মা ফলকিত প্রদীপ, ব্রহ্মা ফলকিত প্রদীপ, পুষ্পরচিত থারি রে, ঘিরে ঘিরে আরতি করে, ঘিরে ঘিরে আরতি করে, ধীরে ধীরে আরতি করে, গোপাল পানে বদন দিয়ে ঘিরে ঘিরে আরতি করে, গোপাল পানে বদন দিয়ে ঘুরে ঘুরে আরতি করে, গোপাল পানে বদন দিয়ে ঘিরে ঘিরে আরতি করে। গোপাল পানে বদন দিয়ে ধীরে ধীরে আরতি করে। আরতি করেছে, আরতি করে সেবা দিচ্ছে। রানী ভাসে আনন্দ সাগরে, বামে বসাইয়া সামে দক্ষিণে বসাইয়া রামে চুম্ব দেয় সুদা মুখ ধরে। ক্ষীরসর ননিয়া যে আনিছে থর থর, আগে যায় রামের মুখে। পাচে রানী কানার মুখে, পরে দিলা সরমুখে, আজ পরে সদন যতন করি সেবা দিই। ভালো থাকবে। রাধে রাধে। একবার রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি 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 বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম সে রাধে বলে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকান্ত হরে কৃষ্ণ হরে রাম সে রাধে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। রাধে 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 বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরে হরে। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল,